আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ভিডিও। সো আজকে আসছি কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে আসলে অবস্থিত একটা অ্যাডভেঞ্চারমূলক জায়গায়। সো পুরো এরিয়াটা অ্যাডভেঞ্চ করবো অ্যান্ড পুরো এরিয়াটা আসলে এক্সপ্লোর করবো অ্যান্ড আপনাদের সাথে তুলে ধরবো। প্রথমেই আপনাদের সাথে একটা গোপন বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে এখানে বলেও কেউ যাওয়ার চেষ্টা করবেন না, এটা একটা নিষিদ্ধ এরিয়া। এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে নিষিদ্ধ জায়গায় আপনি কেন গেলেন? সো আমি যাওয়ার মেন রিজন হচ্ছে আমি মূলত আমার ভাই ব্রাদারের বাসায় গিয়েছিলাম, ওইখান থেকে একটু হাঁটতে গিয়েছিলাম এই জায়গাটাতে, সুন্দর লাগছিল বিদায়। অ্যান্ড পরবর্তীতে জানতে পারি আসলে এই এরিয়াটা নিষিদ্ধ এরিয়া, এইখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। যার কারণে আমি লোকেশনের নামটাও বলতেছি না এটা কোথায় রয়েছে, তবে কক্সবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত একটা রেস্ট্রিক্টেড এরিয়া। সো আপনারা বলেও কেউ ওখানে যাবেন না, আমি কাউকে অনুপ্রাণিত করছি না এই ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর, যার কারণে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা আসলে নিচ্ছি না, যাতে আপনাদের একটু আগ্রহ কম হয়। অ্যান্ড এই এরিয়াটা খুবই অনিরাপদ একটা এরিয়া। সো আমি চাই না আসলে আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ গিয়ে এখানে বিপদে পড়েন। সো ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরো এরিয়াটাই আমি ঘুরবো অ্যান্ড এখানে পাহাড়গুলো এক্সপ্লোর করবো, পুরো বিষয়টা আপনাদের সাথে তুলে দেবো। সত্যি বলতে অনেক সুন্দর এরিয়া, তবে এটা সর্বসাধারণের জন্য নয়। সো আমরা আসলে ভুলক্রমে আসলে এখানে প্রবেশ করে ফেলেছিলাম অ্যান্ড পরবর্তীতে আসলে আমরা যখন পুরো বিষয়টা আসলে অবজার্ভ করতে পারি, তখন আমরা এখান থেকে দ্রুততার সাথে আসলে চলে আসি। আপনারা আমার সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি মূলত এক পাহাড় থেকে অন্য পাহাড়ে আসলে যাতায়াতের জন্য এইটির ব্যবস্থা করেছেন। অ্যান্ড এখান থেকে খুব সুন্দর পাহাড়ি ভিউ দেখা যায়। এটা বেসিক্যালি হচ্ছে একটা পুরো রেস্ট্রিক্টেড এরিয়া অ্যান্ড এখানে আমার ভাই ব্রাদার আছে কিছু, সাথে ওদের আসলে বাসার পাশে দিকে আসলে এখানে আসা হয়েছে। তবে এটা আসলে পাবলিকলি কেউ আসবেন না, এটা যেহেতু একটা রেস্ট্রিক্টেড এরিয়া অ্যান্ড এটা গভর্নমেন্ট প্রপার্টি। তো আসলে খুব বেশি আসার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পারমিশন নিয়ে আসা উচিত এই প্লেসটাতে। তো পারমিশন ছাড়া আসলে এখানে আসলে ভিজিট করা আমি মনে হয় না আসলে ঠিক হবে, যেহেতু আসলে এটা কক্সবাজারের একটি প্লেস এবং লোকেশনটা খুবই সুন্দর, যার কারণে মূলত আপনাদেরকে শুধুমাত্র একটু দেখানোর উদ্দেশ্যে মূলত আমার ভিডিওটা করা, তাছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। অ্যান্ড এখান থেকে খুব সুন্দর মূলত একটা পাহাড়ি ভিউ দেখা যায়, ওইটাই মূলত আমাকে খুব বেশি আকৃষ্ট করেছিল। তো আমরা এখানে ছিলাম 10 মিনিটের মতো। সো এখন আমরা নেমে যাচ্ছি, আমরা সামনে আরেকটি পাহাড় রয়েছে সেটাতে একটু উঠবো অ্যান্ড আপনাদেরকে ওইখানকার ভিউগুলো একটু দেখানোর চেষ্টা করব। আর এখানে জায়গাটা যে আমি প্রথমেই বলেছি খুবই অনিরাপদ একটি জায়গা, আর যে কোনো সময় আসলে যে কোনো ধরনের এখানে দুর্ঘটনা ঘটতে পারে, যার কারণে মূলত আমরা খুব দ্রুততার সাথে আসলে স্থানটি আসলে ত্যাগ করি অ্যান্ড পাশ দিয়ে আরেকটি পাহাড়ে ওঠার চেষ্টা করি আমরা। অ্যান্ড পাহাড়ে যাওয়ার সময় আমরা বুঝতে পারি যে আসলে এখানে অনেক লোকাল মাদকাসক্ত আসলে রয়েছে, তাই সবার প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, সো এই জায়গাটিতে বলেও কেউ যাওয়ার চেষ্টা করবেন না যদিও বা চিনে থাকেন। সো আমি লোকেশন বলতেছি না শুধুমাত্র এই কারণেই যাতে আপনারা কেউ এই প্লেসটি আর ভিজিট না করেন। আমি চাই না আসলে আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ এই পাহাড়টি ভিজিট করতে গিয়ে বা পুরো এরিয়াটা ভিজিট করতে গিয়ে কোনো রকমের বিপদের সম্মুখীন হোক। সত্যি বলতে পাহাড়ের চূড়ায় ওঠার পর পুরো কক্সবাজারটাকে যখন আসলে একদম হাতের মুঠোই দেখতেছিলাম, তখন সেটার অন্যরকম আসলে একটা অনুভূতি কাজ করতেছিল। একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আসলে পুরো কক্সবাজারটাকে দেখার আসলে খুব সুন্দর একটা অনুভূতি, যেটা মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্য এতটুকু কষ্ট করে আমরা পাহাড়ের উপর উঠেছিলাম। আর যেহেতু এখন প্রচুর গরম পড়তেছে আর এই পাহাড়টা বেয়ে উঠতে আমাদের অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি ঘাম ঝরাতে হয়, অনেক রিস্কি একটা জায়গা। এখানে দেখেন প্রচুর কাটা বেত অ্যান্ড পা ফসকে গেলে আসলে একদম সরাসরি নিচে ডেলিভারি। এমনি পুরা কক্সবাজারের যদি ভিউটা দেখতে চান তাহলে এই পাহাড়টা আসলে ভিজিট করতে পারেন। কিন্তু আমরা ওইখানেও খুব বেশিক্ষণ ছিলাম না, 5 মিনিটের মতো ছিলাম, যেহেতু অনেক বেশি আসলে গরম পড়তেছিল। আমরা চাচ্ছিলাম যত দ্রুত সম্ভব আসলে নিচে নেমে যেতে। নিচে নামার সময় দেখলাম খুব সুন্দর একটা পানের বর বা পানের ক্ষেত এখানে রয়েছে পাহাড়ের ঠিক অপোজিট পাশে। আর এই পাহাড়টিতে আসলে দিনের বেলাতেও দেখবেন যে একটু গা ছমছমে ভাব রয়েছে, এর কারণ হচ্ছে এখানে আসলে খুব বেশি মানুষজন আসলে এই পাহাড়টাতে আসলে যাতায়াত করে না। সো পরিশেষে সবার প্রতি আবারও সেই একই রিকোয়েস্ট, বলেও কেউ এই জায়গাটির লোকেশন জিজ্ঞাসা করবেন না আর এখানে যাওয়ার চেষ্টা করবেন না যদিও বা প্লেসটি চিনে থাকেন। সো গাইস, সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট টাইম আপনাদের সামনে কথা হবে, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি ভালো লাগলে মাস্ট বি শেয়ার প্লিজ, কারণ আপনাদের জন্যই আমার সকল প্রচেষ্টা।